হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো একটি চমৎকার মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর গরম কড়াইতে আলু লাল লাল করে সুন্দর মতো সামান্য লবণ দিয়ে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের ঝোলের আলুগুলো সবসময় লম্বা লম্বা করেই রাখতে হবে এবং খেতে তাহলে অনেক সুস্বাদু হবে। যখনই আপনি আলুগুলো লাল লাল করে ভাজবেন তখনই স্বাদটা দ্বিগুণ হবে। এরপর গরম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং ফোড়নের জন্য কিছু শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে দেব। সেগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর তাতে পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা এবং সেই সঙ্গে কিছু কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা পেস্ট করা অবশ্যই দিয়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব। যখন দেখব কালারের পরিবর্তন এসেছে এবং পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, তখন তার সঙ্গে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। তখন দেখব মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সেখান থেকে পানি ছেড়ে দিয়েছে। তখন তাতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব এবং সুন্দর মতো কিছু সময় নাড়াচাড়া করে নেব। অবশ্যই আলুগুলো সুন্দর মতো কষাতে হবে। আপনার কষানোর কাছেই মাছের ঝোলের যে স্বাদটা সেটা রয়েছে। এরপর কষানো হয়ে গেলে সুন্দর মতো পানি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর 30 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর ঢাকনাটা খুলবো এবং মাঝে মাঝে সেগুলোতে নাড়াচাড়া করে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার আলুগুলো যখন 50%-এর বেশি সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো অবশ্যই সুন্দর মতো আপনাকে দিয়ে দিতে হবে। এরপর সামান্য চিনি অ্যাড করতে হবে, যা আপনাকে স্বাদের পরিমাণ অবশ্যই বেশি বাড়িয়ে দেবে। এরপর 10 মিনিট মতো জাল দেওয়ার পর আপনাকে গরম মশলা অ্যাড করতে হবে এবং এরপরে অবশ্যই 5 মিনিট আপনারা সুন্দর মতো জাল দিয়ে নেবেন এবং এর সঙ্গে সুন্দর মতো নাড়াচাড়া করে নেবেন। তারপর যখন দেখবেন ঝোলের পরিমাণ একদম কম হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। সো ফাইনালি আমার মাছের ঝোল রান্নাটা এবার কমপ্লিট হলো। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।